আমরা আজকে ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকে ক্লাস হচ্ছে থার্মোডাইনামিক্সের আর উপরে 21 নম্বর ক্লাস। আমরা ইঞ্জিনের উপর অঙ্ক করতেছিলাম, আজকে আমরা আর বেশ কিছু অঙ্ক করব। আজকের প্রথম অঙ্কটা হচ্ছে এইটা। অঙ্কটা একটু পড়ো সবাই। আচ্ছা, আমি পড়ি আর সাথে সাথে ডাটা লিখি। একটি 2 স্ট্রোক 4 সিলিন্ডার ইঞ্জিনের ডাটা গিভেন লিখি। ডাটা গিভেন 2 স্ট্রোক 4 সিলিন্ডার ইঞ্জিন মানে কে ইজ ইকুয়াল টু 4, সিলিন্ডার সংখ্যা কে ইজ ইকুয়াল টু 4, ব্রেক ক্ষমতা মানে ভিপি ইজ ইকুয়াল টু 30 কিলোওয়াট, 30 কিলোওয়াট। ঘূর্ণন গতি n ইজ ইকুয়াল টু 2500 পার মিনিট, 2500 রেভলিউশন পার মিনিট। প্রতি পিস্টনের গড় কার্যকরী চাপ 8 বার, মানে P ইজ ইকুয়াল টু প্রেশার ইজ ইকুয়াল টু বা মিন ইফেক্টিভ প্রেশার, এটা প্রেশার বা মিন ইফেক্টিভ প্রেশার। মিন ইফেক্টিভ প্রেশার নিয়ে আমরা আলোচনা করবো পরে। P ইজ ইকুয়াল টু 8 বার, তাহলে 8 ইন্টু 10 টু দি পাওয়ার 5 নিউটন পার মিটার স্কোয়ার। যান্ত্রিক দক্ষতা 80%, মানে মেকানিক্যাল এফিসিয়েন্সি, এটা মেকানিক্যাল এফিসিয়েন্সি হয়েছে 0.8। স্ট্রোক লেংথ এবং সিলিন্ডার ব্যাসের অনুপাত, তার মানে L ইজ ইকাল টু 1.5 ডি। এইটা দেওয়া আছে, অনুপাত দেওয়া আছে না। আচ্ছা, আসলে এটা কীভাবে হইলাম দেখাচ্ছি। স্ট্রোক লেংথ অনুপাত ব্যাস ইজ ইকাল টু 1.5, সুতরাং এখানে L ইজ ইকাল টু কত হবে 1.5 ডি। এই যে এইভাবে লিখছি, L ইজ ইকাল টু 1.5 ডি। অনুপাতটা ভাগ আকারে লেখা না এরকম। আচ্ছা, তারপরে আসো স্ট্রোক লেংথ এবং সিলিন্ডার ব্যাস অনুপাত। যদি ইঞ্জিনের ব্রেক তাপীয় দক্ষতা, আচ্ছা এটা BTH, ব্রেক তাপীয় দক্ষতা ইজ ইকাল টু 0.28, এবং জ্বালানির তাপীয় মান আছে QF ইজ ইকাল টু 44100 কিলোজুল পার কেজি হয়। তবে VSFC কত? VSFC is equal to what? L is equal to what? D is equal to what? দেখো, স্ট্রোক দৈর্ঘ্য এবং পিস্টনের ব্যাস কত, স্ট্রোক দৈর্ঘ্য এবং পিস্টনের ব্যাস কত। আচ্ছা, এখানে দেখো VFCC বের করার জন্য আমাদের যেটা লাগবে, আগে কোনটা বের করবো, স্ট্রোক দৈর্ঘ্য বের করবো, এই যে এটা। তাহলে দেখো আমাদের এইটা বের করতে গেলে যে আগে বের করি, এই L এবং D যদি আগে বের করি, তাহলে আমাদের এই সূত্র ফেলতে হবে। IP is equal to P L A N K, এটা লাগবে। NE কিন্তু এটা এক্সপ্লোশন যেটা, কিন্তু N আর NE একই জিনিস এখানে, যেহেতু 2 স্ট্রোক ইঞ্জিন, তাহলে আমরা এখানে NE বলতে পারি এটারে। এটা কি বলবো আমরা? N। আর যদি 4 স্ট্রোক হইতো তাহলে এটা অর্ধেক হইতো, PLANK। এটাতে বের করবো, কিন্তু আমাদের এই আইপির মান দেওয়া নাই। আইপির মান বের করা যাবে, বিপি দেওয়া আছে, মেকানিক্যাল এফিসিয়েন্সি দেওয়া আছে, আইপি বের করা যাবে না। তাহলে আমি এখান থেকে আইপিটা বের করে নিয়ে আসি। আমরা জানি মেকানিক্যাল এফিসিয়েন্সি ইজ ইকাল টু বিপি ভাগ কত, আইপি। মেকানিক্যাল এফিসিয়েন্সি ইজ ইকাল টু বিপি ভাগ আইপি। তাহলে বা মেকানিক্যাল এফিসিয়েন্সি কত দেওয়া আছে দেখো তো, 0.8 ইজ ইকাল টু বিপির মান কত দেওয়া আছে 30 ইজ ইকাল ভাগ আইপি। সুতরাং এখান থেকে আইপি কত আসে, আইপি ইজ ইকাল টু আসে তোমার ধরো 30 ভাগ 0.8, 30 ভাগ 0.8, তো তোমার আসবে 37.5 কিলোওয়াট, 37.5 কিলোওয়াট, 37.5 কিলোওয়াট। বুঝতে পারছি? তাহলে এখানে 37.5 কিলোওয়াট। তাহলে আমাদের আইপি সমান 37.5 কিলোওয়াট জানি। তাহলে আমি মান বসাই দিই এখানে, বা 37.5। আচ্ছা, কিলোওয়াটের বদলে আমি লিখবো, এই যে এটার এরকম লেখা যায় 37.5 কিলোওয়াটের বদলে আমি লিখবো কিলো নিউটন মিটার পার সেকেন্ড, লেখা যায় না? তাহলে এটা লিখবো কিলো নিউটন মিটার পার সেকেন্ড, কিলো নিউটন মিটার পার সেকেন্ড ইজ ইকাল টু,
আচ্ছা আমি এই জিনিসটা মুছে দিই, এই টোটালটাই মুছে দিই, এই যে এই পাশটা। আচ্ছা ইজ ইকাল টু পি, পি এর মান কত? 8 ইন্টু 10 টু দি পাওয়ার 5, 8 ইন্টু 10 টু দি পাওয়ার 5 নিউটন পার মিটার স্কোয়ার। এই যে এল এর মান কত? এল এর মান আমি জানি না, এল এর মান জানি 1.5 ডি, 1.5 ডি, কোনো একক বসাবো না। ইন্টু এর মান কত হবে? পাই ডি স্কোয়ার ভাগ 4, এর মান হবে পাই ডি স্কোয়ার ভাগ কত 4, ইন্টু এন এর মান কত? 2500 আরপিএম, 2500 আরপিএম, 2500 রেভলিউশন পার মিনিট, তাহলে পার মিনিট, ইন্টু কে এর মান কত? 4। এই তো এখন দেখো এককগুলো একটু তুমি বোঝার চেষ্টা করো, এখানে আছে কিলো নিউটন, এখানে আছে নিউটন, এখানে আছে সেকেন্ড, এখানে আছে কি মিনিট। ঠিক আছে, তাহলে আমরা আরেকটা লাইন করি, এখানে আরেকটা লাইন করলে এরকম হবে। তুমি এক লাইনেই করবা, তোমরা যখন করবা তখন তুমি একবারেই করতে পারবা, আমি আরেকটা লাইন করতেছি। যে 37.5 এটার সাথে আমি 1000 গুণ দিয়ে দিলাম, তাহলে হয়ে গেল নিউটন। আবার 60 গুণ দিয়ে দিলাম, তাহলে হয়ে গেল মিনিট, তাহলে এটা একক হবে নিউটন মিটার পার মিনিট। এই যে 37.5 ইন্টু 1000 করলাম, নিউটন করলাম, আর 60 দিয়ে গুণ দিলে এটা সেকেন্ড ছিল, মিনিট করছি। ইজিক্যাল টু এই পাশে দেখো 8 ইন্টু 10 টু দি পাওয়ার 5, একক কি? নিউটন পার মিটার স্কোয়ার, ইন্টু হয়েছে 1.5 ডি, ইন্টু পাই ডি স্কোয়ার ভাগ 4, পাই ডি স্কোয়ার ভাগ 4, ইন্টু 25 পার মিনিট, ইন্টু 4, 4-এর কোনো একক নাই। আচ্ছা দেখো এককটা কি হয়, কাটাকাটি দিয়ে দেখো এককটা হয় নাকি। এই নিউটন আর এই নিউটন কাটা, তাই না? আচ্ছা এই মিনিট আর এই পাশে মিনিট কাটা, তোমার একক থাকে মিটার স্কোয়ার আর এই মিটার, এই যে এই মিটার আর এই মিটার স্কোয়ার গুণ হয়ে যাবে, তাহলে হয়ে যাবে কি মিটার কিউব। তাহলে এখান থেকে আমাদের যেটা মান আসবে এটা হচ্ছে ডি কিউব, ডি কিউব আসবে কি হবে? ডি আর এই ডি, এর আগে একটা অঙ্ক এরকম করছি দেখো, ডি কিউব ইজিক্যাল টু আসবে তোমার ডি কিউব ইজিক্যাল টু আসবে 2.38 2.387373 মিটার কিউব। সুতরাং এখান থেকে ক্যালকুলেটর, আসলে এখানে দিলেই ক্যালকুলেটারে চলে আসবে, তোমরা তো এখান থেকে এই লাইনটা ডাইরেক্ট ক্যালকুলেটর তুলে ফেলবা, ডি এর মানে ডাইরেক্ট চলে আসবে, তাই না? আমি যেমন দেখাই দিলাম আর কি, এখান থেকে আসবে তোমার 62.03 মিলিমিটার। এখন তোমার এল চলে আসবে, এল ইজিক্যাল টু কত? 1.5 ডি, তাহলে 1.5 ইন্টু 62.03 সমান সমান আসবে 93.05, 93.05 মিলিমিটার। আচ্ছা এগুলো তো আগের অঙ্ক, শুধু এককটা কোথায় চেঞ্জ করতে হচ্ছে এইটা আমি বারবার দেখাচ্ছি, এই কারণেই যে একই অঙ্ক বারবার করাচ্ছি, যে এককগুলো তোমার যাতে বারবার বলাতে বুঝতে পারো আর কি। ঠিক আছে, অনেকেই কিন্তু ডাইরেক্ট এখানে 45 দিয়ে ভাগ দিয়ে দিবা, 75 দিয়ে ভাগ দিবা, ওইরকম কিছু করার দরকার নেই, তুমি জাস্ট এককটা লিখবা। এখন আমাদের ফাইনাল যে জিনিসটা এটা হচ্ছে বিএসএফসি বের করা, বিএসএফসিটা আমরা বের করব। এটা না করালেও হয়তো অঙ্কটা, তারপরে করাই দিছি। বিএসএফসি দেখো, বিএসএফসি তার মানে এটা সূত্র হচ্ছে ডব্লিউএফ ভাগ বিপি, ডব্লিউএফ ভাগ বিপি। ডব্লিউএফ এর মান কত? ডব্লিউএফ তো নাই, বিএসএফসি মানে ডব্লিউএফ ভাগ বিপি, ডব্লিউএফ নাই, ডব্লিউএফ আমাদের নাই, ডব্লিউএফটা বের করতে হবে। বিএসএফসি বের করা যাচ্ছে না কারণ ডব্লিউএফ নাই, ডব্লিউএফটাকে বের করতে হবে। এখানে দেখো একটা ডাটা দেওয়া আছে, এই যে ডাটার দিকে খেয়াল করো, এই যে ব্রেক থার্মাল এফিসিয়েন্সি, এখান থেকে ডব্লিউএফ ব্যবহার করা যাবে। এই যে ব্রেক থার্মাল এফিসিয়েন্সি যে সূত্রটা, এখান থেকে ডব্লিউএফ বের করা যায়, তাহলে আমরা ওখান থেকে বের করি। তাহলে ইটা বি টিএইচ ইজ ইকাল টু, এখানেও এককের খেলা আর কি, দেখবো আমরা। এটা হয়েছে বিপি ভাগ ডব্লিউএফ কিউএফ, এখান থেকে ডব্লিউএফ বের করা যাবে না? আচ্ছা তাহলে আমি বা ইটা বিটিএস, এই যে এটা ব্রেক থার্মাল এফিসিয়েন্সি যে 0.28 ইজ ইকাল টু ভিপি কত? ভিপি হচ্ছে 30 কিলোওয়াট, দেখো 30 কিলোওয়াট, 30 একক লিখলাম কিলো ওয়াট।
আর ডব্লিউটা আমরা বের করবো ইন্টু কিউএফ এর মান কত দেখো তো 44,100 44,100 এককটা কি কিলোজুল পার কেজি এখন দেখো ডব্লিউএফ এর এককটা কি আসে আচ্ছা এখানে কিলোজুল না লেখা এখানে আমি কিলোজুল যদি না লিখি তাহলে কি আসে দেখো কিলোজুলের পরিবর্তে আমি কিলো নিউটন মিটার লিখতে পারি না লিখতে পারি দেখো কিলো নিউটন মিটার আচ্ছা এখন যদি আমি কাটাকাটি দেই দেখো এই কিলো নিউটন আর এই কিলো নিউটন কাটা তাই না এই কিলো নিউটন আর এই কিলো নিউটন কাটা না সরি ভুল হয়েছে একটু দেখো এই যে এটা তো কিলোওয়াট এটা কিলো নিউটন না কিন্তু এটা কিলোওয়াট আচ্ছা আমি একটা পরের লাইন লিখি একটু এইটা আগের মতো করে আমি একটু পরের লাইনটা আবার একটু লিখি এইটা কিন্তু ছিল কিলো জুল আমি এক লাইন বেশি করতেছি দেখো আচ্ছা পরের লাইন লিখি আমি বা 0.28 ইজিক্যাল টু এই যে 30 কিলোওয়াট ছিল না এটার আমি এইভাবে লিখলে হয় না দেখো তো 30 এই কিলোওয়াট মানে হচ্ছে কিলো নিউটন মিটার পার সেকেন্ড লেখা যায় কিলোওয়াট মানে হচ্ছে কিলো নিউটন মিটার পার সেকেন্ড কিলো নিউটন মিটার পার সেকেন্ড মানে কিলো জুল পার সেকেন্ড আর নিচে হচ্ছে ডব্লিউএফ ইন্টু 44100 আর এই যে কিলো জুল আছে কিলো জুলটা আমি কি লিখতে পারি কিলো নিউটন মিটার পার কেজি তাই না এখন দেখো কাটাকাটি দিয়ে দেখো এই কিলো নিউটন মিটার আর এই কিলো নিউটন মিটার কাটাকাটি থাকে তাহলে এককটা থাকতেছে তোমার কেজি এখানে নিচে কেজি উপরে চলে যাবে আর এটা সেকেন্ড নিচে চলে আসবে তাহলে কেজি পার সেকেন্ড এখান থেকে যে অ্যান্সারটা আসবে এটা আসছে কেজি পার সেকেন্ডে এখান থেকে ডব্লিউএফ এর একটা মান চলে আসবে দেখো সুতরাং আমরা বলতে পারি ডব্লিউএফ ইজ ইকুয়াল টু হবে 2.4295 ইন্টু 10⁻³ এটা হচ্ছে কেজি পার সেকেন্ড আসলে এটা অনেক ছোট হয়ে গেছে মানটা আমরা সবসময় বলে আসছি যে এটা কেজি পার সেকেন্ডে না রেখে কেজি পার আওয়ারে করলে আমাদের বড় মান আসবে তাহলে আমি এটা কেজি পার আওয়ার যদি করি কেজি পার সেকেন্ড বা কেজি পার মিনিট রাখবো না কেজি পার আওয়ারে রাখবো সবসময় ডব্লিউএফটাকে এটা যদি সেকেন্ডে আওয়ার করি 36 সাথে গুণ দিতে হবে 36 সাথে গুণ দিলে আসবে এরকম দেখো 8.746 এটা হচ্ছে কেজি পার আওয়ার এটা তো আমাদের ডব্লিউএফ চলে আসছে আমরা তাহলে বিএসএফ করতে পারি এখন ডব্লিউএফ চলে আসছে আমাদের তাহলে এখন তুমি বিএসএফসি বের করতে পারবা ইজিলি আচ্ছা বিএসএফসি সূত্র কি বিএসএফসি সূত্র হচ্ছে বিএসএফসি এটা হচ্ছে ডব্লিউএফ ভাগ বিপি বিএসএফসি ইজ ইকুয়াল টু ডব্লিউএফ ভাগ বিপি তাহলে এখানে আমি লিখতে পারি ডব্লিউএফ মানে হচ্ছে 8.746 আর একক হচ্ছে কেজি পার আওয়ার আর বিপির মান হচ্ছে তোমার 30 কিলোওয়াট তাহলে এখন যদি ক্যালকুলেশন করলে এরকম আসবে দেখো বা এটা আসবে 0.2915 এটা হচ্ছে কেজি পার আওয়ার পার বিপি বা পার কিলোওয়াট মানে প্রতি আওয়ারে প্রতি কিলোওয়াটে এত কেজি জ্বালানি লাগবে প্রতি কিলোওয়াটে এত কেজি জ্বালানি লাগবে এটা একটা সোজা অঙ্ক করলাম আমরা এটা একটা আচ্ছা আমরা পরের অঙ্কে চলে যাই আমরা এই 15 নম্বর অঙ্কটা করব আচ্ছা বইয়ের সাথে কিন্তু সিরিয়াল মিলতেছে না তোমাদের দেখো বইয়ের 15 নম্বর এই 15 নম্বর এক না কারণ বইয়ের অঙ্কগুলো আমি নতুনভাবে সাজাইছি ও একটা জিনিস বলি তোমাদের ওখানে দেখবা বইয়ে 12 নম্বর একটা অঙ্ক আছে 12 নম্বর অঙ্কটা কিন্তু আমি বাদ দিছি কারণ 12 নম্বর অঙ্কটা আসলে অ্যাকচুয়ালি হয় না ওইটা পাম্পের একটা অঙ্কের সাথে আমি মিলে প্রায় 2000 সালের দিকে ওইটা অঙ্কটা আমি নিজে তৈরি করছিলাম কিন্তু আসলে ওইটা ওই ধরনের কোনো ইঞ্জিন নাই ওই যে পিস্টন রডের ব্যাস যেটা ওইটা আসলে মারাত্মক একটা ভুল ছিল 12 নম্বর অঙ্কটা একটা মারাত্মক একটা ভুল এটা নতুন সংস্করণে বাদ দেওয়ার মনে ছিল না আমার সেই তো আমাদের যে পুরাতন বইটা তো সেই 2000 সালের 1999 সালের তাহলে এখন ওই এরপরে কিন্তু আর সংস্করণ হয় না এই যেই বছরই সংস্করণ হইলো তাহলে ওই অঙ্কটা
দীর্ঘদিন যাবৎ বইয়ে রয়ে গেছিল ওই যে পিস্টন রডের ব্যাসের যে অঙ্কটা, ওইটা বাদ দেওয়া হয় নাই। এই বছর এটা বাদ দেওয়ার কথা ছিল, কিন্তু আমি বাদ দিতে ভুলে গেছিলাম। ওইটা আমি নতুন সংস্করণে বাদ দিয়ে দিলাম, মানে 12 নম্বর অঙ্কটা তোমাদের বইয়ে যে 12 নম্বর, ওইটা বাদ, ওইটা আসলে অঙ্ক না, ওইটার কথা ভুলে যাও, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা একটা গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আলোচনা করব, মিন ইফেক্টিভ প্রেশার নিয়ে। মিন ইফেক্টিভ প্রেশার নিয়ে আলোচনা করব। প্রেশারটা ঠিক আসলে কোথায় হয় আমি একটু দেখি। এই অঙ্কটা 15 নম্বর অঙ্কটা করার আগে আমার এগুলো বুঝতে হবে। আমরা একটা ইঞ্জিন সিলিন্ডার যদি আঁকি, তাহলে এরকম দেখো, এই যে এখানে সিলিন্ডার পিস্টন যদি আঁকি, এটা একটা পিস্টন সিলিন্ডার। আমি সিম্পল ভাবে আঁকতেছি, তাই না? এটা হচ্ছে ফ্লাই হুইল। এটা কি? ফ্লাই হুইল, ফ্লাই হুইল। আর এটা হচ্ছে সিলিন্ডার, সিলিন্ডার, সিলিন্ডার। আচ্ছা, এই সিলিন্ডারের ভিতরে কিন্তু একটা প্রেসার থাকে, সিলিন্ডারের ভিতরে একটা প্রেসার থাকে। ও প্রেসারটা কিন্তু কোনো কনস্ট্যান্ট প্রেসার না, এক এক সময় এক এক প্রেসার। এটা আসলে তোমার ওখান থেকে কোনোভাবে বের করা সম্ভব না যে ওখানে কোথায় কখন কোন সময় প্রেসার। কারণ এই পিস্টনটা যখন যাতায়াত করে তখন একবার প্রেসার কমে বাড়ে, প্রেসার কমে বাড়ে, একবার সাকশন হয়, কম্প্রেশন হয়, পাওয়ার হয়, এক্সস্ট হয়, এক এক সময় এক এক প্রেসার। মোট কথা হচ্ছে কার্যকর প্রেসার যেটা, ওইটা হচ্ছে এখানে পিটা। তাহলে এখানে একটা প্রেসার কিন্তু আছে, সিলিন্ডারের ভিতরে একটা প্রেসার। আর এটা হচ্ছে ফ্লাই হুইল, এটার নাম কি? ফ্লাই হুইল। ফ্লাই হুইলটা দেখতে, এই ক্র্যাঙ্কশ্যাফট এখানে আমি আঁকছি অন্যরকম ভাবে। ক্র্যাঙ্কশ্যাফটটা দেখতে আসলে এইরকম, এই যে এরকম যে এইরকম যে এইরকম ক্র্যাঙ্কশ্যাফট এরকম বাঁকা থাকে না, বাঁকা থাকে, এবং এই ক্র্যাঙ্কশ্যাফটের সাথে একটা ফ্লাই হুইল লাগানো থাকে যেরকম। এটা কিন্তু ফ্লাই হুইল, এটা ঘুরবে এরকম ভাবে। এই ফ্লাই হুইলের কিন্তু এখানে একটা টর্ক আছে না, টর্ক আছে, একটা ঘূর্ণন আছে। এই যে ফ্লাই হুইলটা আমি এখানে আঁকছি, ঠিক আছে? এখন আমি যেটা বলতেছি এটা প্রথম অবস্থায় তোমার কাছে খটকা লাগবে যে এখানে আবার কি বলতেছি আমি, যে সিলিন্ডারের ভিতরে একটা প্রেসার আছে। হ্যাঁ, সিলিন্ডার ভিতরে একটা প্রেসার আছে, কিন্তু এখানেও একটা প্রেসার আছে, এই ফ্লাই হুইলের মধ্যেও একটা প্রেসার আছে। এখন কথা হচ্ছে সিলিন্ডারের ভিতরে প্রেসার থাকতে পারে, ওখানে পিস্টন ওঠানামা করবে, কিন্তু ফ্লাই হুইলের ভিতরে কিভাবে প্রেসার থাকে? ফ্লাই হুইলের আসলে ওই রকম ওইভাবে না, আমি আসলে ডিটেলসটা বলি, তারপরে তুমি বুঝবে এখানে কি প্রেসারটা থাকে। আপাতত বলে রাখলাম, সিলিন্ডারের ভিতরে যে প্রেসারটা, এই সিলিন্ডারের ভিতরে যে প্রেসারটা তাকে বলা হয় আইএমইপি, আইএমইপি। সংক্ষেপে আমরা এমইপি বলতে পারি, এমইপি। কোন সময় এমইপিও বলে। এটা হচ্ছে তোমার সেই পিটা, ওই কোন পিটা জানো? ওই যে এইটা আমি দেখাচ্ছি, যে আইপি ইজ ইকাল টু, আমার সূত্রের মধ্যে বসায় না, পি এল এ এন কে, এই পিটা, এই পিটা না। আর এই যে পিটা, এই পিটারে বলা হয় ব্রেক মিন ইফেক্টিভ প্রেসার। মানে এইটা হচ্ছে তোমার, আমি একটু অন্য কালার ইউজ করি, এই যে পিটা, এই পিটারে বলা হয় আই এম ই পি, ঠিক আছে? আর এই যে পিটা, এটার বলা হয় বিএমইপি, বিএমইপি। বুঝতে পারছি? মানে সিলিন্ডারের ভিতরে যে প্রেসারটা, ওই প্রেসারটার বলা হয় আইএমইপি, আর সিলিন্ডারের ফ্লাই হুইলে যে প্রেসারটা পাওয়া যাবে ওই পাওয়ারটাকে বলা হয় বিএমইপি, ঠিক আছে? আচ্ছা, আমি একটু বোঝানোর চেষ্টা করি, একটু বোঝানোর চেষ্টা করি। আমরা একটা সূত্র জানি, এরকম যে ভিপি ইজ ইকাল টু, এরকম জানি না একটা, আইপি ইজ ইকাল টু, একটা সূত্র জানি, আইপি ইজ ইকাল টু পি এল এ এন কে, তাই না? এটা জানি একটা সূত্র, 1 নম্বর সূত্র দিলাম এটা। আর বিপি জানি আমরা, বিপি ইজ ইকাল টু 2 পাই এন টি, এটা 2 নম্বর সমীকরণ দিলাম। আমরা স্পষ্ট জানি যে আইপি আর ভিপি সমান সমান হয় না, আইপি আর ভিপি সমান সমান হয় না। আইপি যদি হয় 10 এইচপি, তাহলে বিপি কম হবে 8 এইচপি। তাহলে ফ্রিকশন পাওয়ার কত হবে? 10 থেকে 8 বাদ দিলে ওইটা হবে ফ্রিকশন পাওয়ার। মানে এখানে যে পাওয়ারটা তৈরি হয়, ওই পাওয়ারটা এখানে থাকে না, এখানে যে পাওয়ারটা তৈরি হয় ওই পাওয়ারটা এখানে থাকে না। কিন্তু থিওরিটিক্যালি কিন্তু
থিওরিটিক্যালি কিন্তু সমান সমানই হওয়ার কথা, এখানে যে পাওয়ার এখানে এই পাওয়ার হওয়ার কথা, কিন্তু প্র্যাকটিক্যালি দেখা যায় কি এখানে যে পাওয়ারটা তৈরি হয় এই পাওয়ারটা ফ্লাইহুইলে পাওয়া যায় না, কিন্তু থিওরিটিক্যালি এটা সমান সমান কিন্তু। তাহলে আমরা থিওরিটিক্যাল যদি লিখি তাহলে এরকম লেখা যায়, দেখো পি এই দুইটা সমান সমান লেখা যায়, পি এল এ এন কে ইজিক্যাল টু 2 পাই এন টি লেখা যায় না। এখান থেকে যদি আমি পি এর মান বের করি, যে পি এর মানটা বের করি, পিটা হবে তোমার মিন ইফেক্টিভ প্রেসার, মিন ইফেক্টিভ প্রেসার। এই পিটা ইজিক্যাল টু হবে তোমার 2 পাই এন টি, আর হবে এল এ এন কে, বুঝতে পারছি? আচ্ছা, পরের লাইন যদি লিখি তাহলে সুতরাং আমরা পাইতেছি এমইপি ইজিক্যাল টু এমইপি, আমরা পি বলতেছি না, আর এই পি না বলে এমইপি বলবো এখন থেকে। এই পিটা সংক্ষেপে লিখি, পি সংক্ষেপে ফুল মিনিং হিসেবে মিন ইফেক্টিভ প্রেসার। এটা যদি করি তাহলে দেখো এন আর এন কাটাকাটি যায়, কাটাকাটি গেলে তাহলে 2 পাই এন টি, আর নিচে এল এটা কিন্তু ভলিউম, এ ইন্টু এল, এটা কি ভলিউম না? আমি এল লিখি, এল ইন্টু এ মানে ভলিউম, স্ট্রোক ভলিউম, এল এর সাথে যদি গুণ দেয় স্ট্রোক ভলিউম, তাহলে আমরা এল লিখি, আমরা যেরকম লেখা অভ্যস্ত। এল এ এন নাই, এনটা কাটাকাটি চলে গেছে, আমরা যদি এনটার কাটাকাটি দেই তাহলে এরকম থাকবে 2 পাই টি, আর নিচে এল এ কে। এটা এই যে একটা সূত্র পেলাম আমরা, না সূত্র পেলাম, এটা সমান সমান ধরছি, এটা সমান সমান ধরে এই সূত্রটা পাইলাম। তাহলে মিন ইফেক্টিভ প্রেসারের সূত্র হয়েছে এইটা, মিন ইফেক্টিভ প্রেসারের সূত্র হয়েছে তোমার এইটা। কখনো যদি মিন ইফেক্টিভ প্রেসার বের করতে বলে এবং দক্ষতা যদি কোথাও উল্লেখ না থাকে তাহলে এই সূত্র দিয়েই হবে। কিন্তু আমরা জানি ইঞ্জিনের দক্ষতা কখনোই মানে দক্ষতা 100% হয় না। তাহলে এখানে যে আমরা এমইপি বের করলাম, এটা কিন্তু এই পুরোপুরি দক্ষতা ধরে, কিন্তু বাস্তবে দেখা যায় কি আমরা এখানে যে পাওয়ারটা তৈরি করছি এই পাওয়ারে এখানে যে একটা টর্ক তৈরি হবে, টর্কটা কিন্তু আর মানে যা তৈরি হওয়ার কথা ততটুকু তৈরি হবে না। তাহলে এখানে টর্কটা কিন্তু আর এখানে যে পাওয়ারটা তৈরি হয়েছে ওই পাওয়ারে এখানে আইসা যে টর্কটা তৈরি হওয়ার কথা ছিল ওই টর্কটা এখানে তৈরি হবে না, টর্কটা কম হবে। এখন বাস্তবে এটা হচ্ছে থিওরিটিক্যাল টর্ক, এটা কি থিওরিটিক্যাল টর্ক, মানে এখান থেকে যে পাওয়ার আর এখানকার পাওয়ার সমান ধরে একটা এমইপি বের করছি, এমইপি ইকুয়াল টু 2 পাই টি/এল কে। কিন্তু দেখা গেল কি এখানে যে পাওয়ারটা, এখানে ওই পাওয়ারটা পাওয়া যায় না, ব্রেক হয়, ঠিক আছে? তাহলে এখানে যে পাওয়ারটা থাকে ওই পাওয়ারের জন্য একটা টর্ক পাওয়া যায়, তাই না? তাহলে অরিজিনালি টর্কটা কিন্তু ওইটা না। আমরা যদি এখন এই টর্কের বদলে অরিজিনাল টর্কটা বসায় দিই, ইঞ্জিনের টর্কটা কিন্তু মাপা যায়, টর্ক ফ্লাইহুইলের মধ্যে একটা ধরলেই মাপা যায় যে টর্ক কত আছে এখানে, ঠিক আছে? আর ইঞ্জিনের সিলিন্ডার তো সবসময় একই রকম থাকে না, বিভিন্ন কন্ডিশনে সিলিন্ডার নষ্ট হয়ে যেতে পারে, বিভিন্ন আবহাওয়ার কারণে সিলিন্ডারের কার্যক্ষমতা এক এক রকম থাকতে পারে, ঠান্ডার দেশে একরকম, গরমের দেশে একরকম, তাই না? সুতরাং এখানে টর্কটা হচ্ছে অরিজিনাল, মানে এখানে তুমি কি পাওয়ার তৈরি করতেছো হিসাবপত্রে ওইটা না, এখানে কত টর্ক আমি পাচ্ছি। তাহলে একটা ইঞ্জিনের টর্ক, অরিজিনাল টর্ক আমি হিসাব করে এখানে বসায় দিলাম। যখন অরিজিনাল টর্কটা বসাবো তখন এটার এমইপি হবে না, তখন এটা হবে না বিএমইপি, তখন এটার নাম হবে কি বিএমইপি, 2 পাই টি/এল/কে। তাহলে এই টর্কটা কি টর্ক বলো দেখি, এটা হচ্ছে অরিজিনালি টর্ক, ঠিক আছে? তো টর্কের উপরে আমি এখন বলতেছি, দেখো এই ফ্লাইহুইলের যে একটা টর্ক আছে, এই টর্কের মাধ্যমে যে প্রেসার পাওয়া যাবে তাকে বলা হয় বিএমইপি। ফ্লাইহুইলের অরিজিনাল টর্কের মাধ্যমে, এই ফ্লাইহুইলের যে অরিজিনাল একটা টর্ক আছে, এই অরিজিনাল টর্কের মাধ্যমে যদি কোনো প্রেসার পাওয়া যায় এটা হচ্ছে বিএমইপি, এটা হচ্ছে কি বিএমইপি। তাহলে বিএমইপির সূত্র হয়েছে এইটা, এমইপি সূত্র ভুলে যাও, এখন বিএমইপি দেখো। আমরা একটা ইঞ্জিনের টর্ক বের করলাম, কোনোভাবে জানলাম, ওই টর্ককে টোয়াইস পাইস দিয়ে গুণ দেয় এল এ কে দিয়ে ভাগ দিয়ে দিলেই আমরা বিএমইপি পেয়ে যাব।
তাহলে বিএমএপি হিসাব করার জন্য পিস্টনের ভিতরে যাওয়ার দরকার নাই, সিলিন্ডারের ভিতরে যাওয়ার দরকার নেই, ফ্লাই হুইলে গেলেই হয়। বিএমএপি বের করার জন্য আমাদের পিস্টন সিলিন্ডারের ভিতরে যাওয়ার দরকার নাই, আমাদের ফ্লাই হুইলে টর্ক জানা থাকলেই হবে। পিস্টনের ভিতরের অবস্থা আমাদের চিন্তা করার দরকার, পিস্টনের ভিতরে টেম্পারেচার, পিস্টনের ভিতরের কি আছে এটা দরকার নেই। পিস্টনের থিওরিটিক্যাল যে মাপটা এল এ ভলিউমটা, ঠিক আছে, এটা এই টর্কের সাথে যদি হিসাব করি তাহলে আমরা এখানকার প্রেশার পেয়ে যাব। তার প্রেশার কয়টা? একটা হচ্ছে সিলিন্ডারের ভিতরে একটা প্রেশার, সিলিন্ডারের ভিতরে একটা প্রেশার, এটার নাম হচ্ছে কি এমইপি অথবা আইএমইপি বলতে পারি আমরা। আর এখানে ফ্লাই হুইলের মধ্যে একটা প্রেশার আছে, যেটা আমরা কি দিয়ে হিসাব করবো বলো দেখি? ফ্লাই হুইলের হিসাবটা কি দেবো? টর্কের সাহায্যে বের করব, তাই না? মোট কথা ভিতরে বাতাসের যে প্রেশারটা, ওইটা যদি যে যন্ত্রের মাধ্যমে বের করে আমরা বের করতে পারলাম বলবো মিন ইফেক্টিভ প্রেশার। আর ফ্লাই হুইলের টর্কের মাধ্যমে যে প্রেশারটা বের করবো তাকে বলা হয় কি ব্রেক মিন ইফেক্টিভ প্রেশার। ব্রেক মিন ইফেক্টিভ প্রেশার। আচ্ছা, ব্রেক মিন ইফেক্টিভ প্রেশারে বের করার একটা সূত্র, এটা আমি লিখে ফেলি, সূত্রটা লিখে ফেলি। সূত্রটা লিখলাম 1 নাম্বার, বিএমইপি ইজ ইকাল টু BMEP is equal to 2 pi t ভাগ স্ট্রোক ভলিউম, এই যে BS লিখলাম, এটা এল এ না লেখা BS ইন্টু কে, এটা একটা সূত্র BMEP বের করার জন্য। আচ্ছা, এই BMEP আরেকভাবে বের করা যায়, এই BMEP আরেকভাবে বের করা যায়, আমি লিখতেছি দেখো। আচ্ছা, আমরা লেখা সুবিধার্থে এই বিএমইপি না লেখা আমি এটার এইভাবে লিখি, আমার জন্য সুবিধা হবে আর কি। এটার না লেখা আমি এইভাবে লিখি, দেখো তো, পিভি মানে ব্রেক প্রেশার, আর ওইটা লিখলাম পিআই, এটা লিখলাম কি আমরা পিআই লিখবো, আর এটা মধ্যে লিখবো পিভি। আমি একটু লিখে দিতেছি, এটা লিখলাম আমি পিআই, আর এটা লিখলাম আমি পিবি লেখা সুবিধার্থে, তাহলে এটা পিবি, তাই না? আচ্ছা, পিবি বের করার জন্য আরেকটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে এরকম, 2 নম্বর সূত্রটা লিখতেছি দেখো। পিবি ইজ ইকাল টু, আরেকভাবে বের করা যায়, পিবি ইজ ইকাল টু মেকানিক্যাল এফিসিয়েন্সি, এই যে মেকানিক্যাল এফিসিয়েন্সি ইনটু পিআই। তাহলে মিন ইফেক্টিভ প্রেশার, পিবি মানে কি, ভালো করে খেয়াল করো, পিবি মানে কি ব্রেক মিন ইফেক্টিভ প্রেশার, বের করার জন্য এটা একটা সূত্র। আর ব্রেক মিন ইফেক্টিভ প্রেশার সূত্র একটা আছে, এটা মেকানিক্যাল ইনটু পিআই, তার মানে ব্রেক মিন ইফেক্টিভ প্রেশার ইজ ইকাল টু মেকানিক্যাল এফিসিয়েন্সি ইনটু এই যেটা, ঠিক আছে? আচ্ছা, আরেকভাবে বের করা যায়, আরেকভাবে 3 নম্বর সূত্র, 3 নম্বর লিখি আমি, 3 নম্বর যদি এরকমভাবে লিখি দেখো, ভিপি ইজ ইকাল টু পি বি এল এ এন কে, এটা তো করা যাবে। আমরা যে সূত্রটা জানি আইপি ইজ ইকাল টু PLAN কে, ওইটা না লেখা PLAN কে, এটা না লেখা আমরা আইপির বদলে আমরা ভিপি লিখবো, তাহলে ব্রেক ইউনিট প্রেশার পাওয়া যাবে। আচ্ছা, তারপর আরেকবার ক্লিয়ার করি, মোট কথা হলো একটা ইঞ্জিনের যে পাওয়ারটা এখানে পাওয়া যাবে নির্দেশ করবে, যেটা ওই পাওয়ার দিয়ে যে প্রেশার পাওয়া যাবে ওইটা প্রিভেন্টিভ প্রেশার না। মোট কথা কার্যকর যে পাওয়ারটা পাওয়া যাবে, এখানে যে পাওয়ারটা তৈরি হচ্ছে এই পাওয়ারটাকে কার্যকর পাওয়া যাচ্ছে এখানে, এই কার্যকর পাওয়ার দ্বারা এখানে যে একটা পাওয়ার পাওয়া যাবে, এই পাওয়ারের সাহায্যে যদি কোনো প্রেশার বের করো, ওই প্রেশারটা হবে ব্রেক প্রিভেন্টিভ প্রেশার। কার্যকর পাওয়ার মানে ফ্লাই হুইলে যে পাওয়ারটা পাওয়া যাচ্ছে, এখানে যেটা তৈরি হচ্ছে ওইটা না, ফ্লাই হুইলে যে পাওয়ারটা পাওয়া যাচ্ছে ওই পাওয়ারের সাহায্যে যদি তুমি প্রেশার বের করো, তাহলে সেই প্রেশারকে বলা হয় ব্রেক প্রিভেন্টিভ প্রেশার। তাহলে আমরা কি বসাইছি? কার্যকর প্রেশার, এটা কিন্তু কার্যকর পাওয়ার। এই ব্রেক পাওয়ারটা কোথায়? বিপি মানে ব্রেক পাওয়ার, এটা কোথায় পাওয়া যাবে? এখানে যেটা তৈরি হবে এটা হচ্ছে আইপি, কিন্তু কার্যকর কোনটা? এই কার্যকর পাওয়ারের সাহায্যে যে প্রেশার পাওয়া যাবে এটা হচ্ছে ব্রেক প্রেশার পিবি, অথবা মেকানিক্যাল এফিসিয়েন্সি থেকে যেটা বের করা যাবে, যেটা একই জিনিস, পিবি ইজিক্যাল টু এইটাও করা যাবে। যদি তুমি অরিজিনাল টর্ক জানা থাকে, কোন অঙ্কে যদি দেওয়া থাকে এরকম, আমি বলি খেয়াল করে শোনো, অঙ্ক কিন্তু আমাদের বইয়ে নাই, যদি অঙ্কে অরিজিনালি টর্ক দেওয়া থাকে, বিএস দেওয়া থাকে বা এল দেওয়া থাকে, তাহলে তুমি পিবি পেয়ে যাবে এরকম ভাবে। অথবা যদি পিআই দেওয়া থাকে,
মেকানিক্যাল এফিসিয়েন্সি দেওয়া থাকে তাহলে পিভি বের করতে পারবা, অথবা এই সূত্র দিয়ে তুমি করতে পারবা। তাহলে ব্রেক ইফেক্টিভ প্রেসার বের করার জন্য সূত্র হচ্ছে 3টা। আমি মোটামুটি বোঝানোর চেষ্টা করছি, আর আসলে জটিল এই ব্যাপারটা, বোঝানোটা একটু জটিল। মোট কথা আমরা ফ্লাইহুইলে যে প্রেসার পাবো তাকে বলা হয় ব্রেক মিন প্রেসার, আর সিলিন্ডারের ভিতরে যে প্রেসার পাবো তাকে বলা হয় ইন্ডিকেটেড মিন ইফেক্টিভ প্রেসার। প্রশ্ন আসছে ফ্লাইহুইলে কীভাবে প্রেসার পাবে? ফ্লাইহুইলে তো কোনো প্রেসার নাই, ফ্লাইহুইল তো ঘুরতে থাকবে, এটা কি প্রেসার থাকবে? এটা ঘূর্ণন হবে। ফ্লাইহুইলে প্রেসার না, ফ্লাইহুইলের যে টর্ক আছে ওই টর্কের সাহায্যে প্রেসার পাবো, এই যে সূত্রে বসাই দিলে ওইটা হচ্ছে ব্রেক মিন ইফেক্টিভ প্রেসার। ওকে, মোটামুটি ক্লিয়ার হয়েছে। আমরা আসলে সামনে আগাচ্ছি, মোটামুটি একটা ক্লিয়ার করে আমরা অঙ্কগুলো যাতে পারি। এখন অঙ্ক আসলে আমরা পারবো। 3টা সূত্র কিন্তু তুমি মুখস্থ রাখবা ব্রেক মিন প্রেসারের। আমরা একটা অঙ্ক করি, হ্যাঁ একটা অঙ্ক করি। এই অঙ্কটা তোমাদের বইয়ে নাই, বইয়ে নাই তোমাদের এটা। অঙ্কটা একটু পড়ো। একটি 2 স্ট্রোক 4 সিলিন্ডার পেট্রোল ইঞ্জিন, আচ্ছা 2 স্ট্রোক, তার মানে ডাটা গিভেন লিখে ফেলি আমি, ডাটা গিভেন। একটি 2 স্ট্রোক 4 সিলিন্ডার, 4 সিলিন্ডার মানে কে ইজ ইকাল টু 4, পেট্রোল ইঞ্জিন আরপিএম হয়েছে কত? এন ইজ ইকাল টু 2500 রেভলিউশন পার মিনিট, এন ইজ ইকাল টু 2500 রেভলিউশন পার মিনিট। আচ্ছা এই এনটাই কিন্তু আইপির ভিতরে একই এন, একটা এনই 2 জায়গায় কাজে লাগবে। যদি 4 স্ট্রোক হইতো তাহলে এই এনটার অর্ধেক করে আমরা কাজে লাগাইতাম। এত ব্রেক পাওয়ার উৎপন্ন করে। বিপি দেওয়া আছে, বিপি কত দেওয়া আছে? 23.5 কিলোওয়াট ব্রেক পাওয়ার উৎপন্ন করে। যদি স্ট্রোক দৈর্ঘ্য দেওয়া আছে 82.38 মিলিমিটার, তার মানে লেংথ ইজ ইকাল টু হবে 0.0823 মিটার। আমরা মিটার করে ফেললাম, এটা মিলিমিটার আছে। সিলিন্ডারের ব্যাস ডি দেওয়া আছে, তোমার ডি দেওয়া আছে 0.0549 মিটার, এই যেটা। তাহলে আমরা এ বের করতে পারি, এ ইজ ইকাল টু কত? পাই ডি স্কোয়ার ভাগ 4, পাই ডি স্কোয়ার ভাগ 4। এটা আমরা এখানে বের না করে ভিতরে বসাই দেব। যান্ত্রিক দক্ষতা দেওয়া আছে 80%, 85%। এটা মেকানিক্যাল এফিসিয়েন্সি ইজ ইকাল টু 0.85। আচ্ছা আইএমইপি কত, বিএমইপি কত? তার মানে আই এম ইপি ইজ ইকাল টু হোয়াট, আর বিএমইপি ইজ ইকাল টু হোয়াট। ঠিক আছে, প্রথমে আমরা বের করি, আইএমইপিটা বের করে ফেলি। হ্যাঁ আইএমইপিটা বের করে ফেলি। আচ্ছা আইএমইপি বের করতে গেলে সূত্র হয়েছে তোমার এইটা, দেখো এইটাতে বের করতে হবে। আইপি ইজ ইকাল টু পি আই লিখলাম, হ্যাঁ একটু আগে কখনো লিখি নাই। পি আই মানে আইএমইপি, পি আই মানে কি আমি একটু আগে বুঝাইছি, কিন্তু পি আই মানে হচ্ছে আই এম ই পি, পি আই এল এ এন কে, এটা না? এই পি আইটা তোমার বের করতে হবে, এই পি আইটা তোমার বের করতে হবে। ঠিক আছে, কিন্তু আমাদের যে পি আইটা বের করব, এল দেওয়া আছে, এ দেওয়া আছে, এন দেওয়া আছে, কে দেওয়া আছে, কিন্তু আইপি দেওয়া নেই। আমাদের প্রথম কাজ হচ্ছে আইপি বের করা। আইপিটা কীভাবে করা যায় আমি দেখাচ্ছি। আমাদের দেখো মেকানিক্যাল এফিসিয়েন্সি দেওয়া আছে আর ব্রেক পাওয়ার দেওয়া আছে, তাহলে আমরা ওখান থেকে আইপি বের করতে পারবো। তাহলে এখানে লেখা যায়, দেখো মেকানিক্যাল এফিসিয়েন্সি ইজ ইকাল টু বিপি বা কত আইপি। এখানে যদি মান বসাই দিই, মেকানিক্যাল এফিসিয়েন্সির মান দেওয়া আছে, দেখো কোথায় জানো, এই যে 0.85, 0.85 ইজ ইকাল টু ভিপির মান দেওয়া আছে 23.5 কিলোওয়াট, আর আইপির মানটা আমাদের বের করবো। সুতরাং এখানে আইপি কত আসে? আইপি ইজ ইকাল টু আসবে 27.647 কিলোওয়াট। আচ্ছা এটা আমরা ডাটার মধ্যে লিখে ফেলি। হ্যাঁ এই যে আইপি ইজ ইকাল টু 27.647 কিলোওয়াট, আমি ডাটার মধ্যে লিখে দিলাম এটা। এখন আমরা আইএমইপি বের করবো, আইএমইপি এই যে এটা বের করবো, আইএমইপি
আইএমইপি বের করব। আইএমইপি বের করার জন্য সূত্র কি? আইপি ইজ ইকুয়াল টু পিআই এল এ এন কে। ঠিক আছে, সুতরাং পিআই ইজ ইকুয়াল টু কত হবে? পিআই ইজ ইকুয়াল টু হবে আইপি ভাগ এল এ এন কে। এটা না, এখন আমরা মান বসাই দিই। দেখো আইপির মান কত, একটু আগে বের করছি 27.64 এককটা হয়েছে কিলোওয়াট। কিলোওয়াট লিখবো না আমরা, কখনোই কিলোওয়াট লিখি না, আমরা লিখি কিলো নিউটন মিটার পার সেকেন্ড। কিলো নিউটন মানে কিলো জুল, কিলো নিউটন মিটার, কিলো জুল পার সেকেন্ড মানে কিলোওয়াট। এল এর মান কত? এল এর মান হয়েছে 0.08238, এটা হচ্ছে মিটার। ইন্টু এর মান হয়েছে পাই ডি স্কয়ার ভাগ 4, পাই ইন্টু ডি এর মান কত? 0.054 এটার উপর স্কোয়ার, পাই ডি স্কোয়ার ভাগ 4, এটার একক হচ্ছে তোমার মিটার স্কোয়ার। এই যে এর মান বসাই দিছি, পাই ডি স্কোয়ার ভাগ 4, একক হচ্ছে মিটার স্কোয়ার। ইন্টু এন এর মান হচ্ছে তোমার 2500 আরপিএম, 2500 পার মিনিট, 2500 পার মিনিট। ইন্টু কে এর মান কত? 4, কে এর মান হচ্ছে 4। এখন দেখো একক মিলতেছে না, এককে সমস্যা হচ্ছে কি? দেখো এখানে আছে সেকেন্ডে আর এখানে আছে কিসে? এখানে আছে সেকেন্ডে আর এখানে আছে মিনিটে, কাটাকাটি যাবে না। এখানে আছে সেকেন্ডে আর এখানে আছে মিনিটে, কাটাকাটি যাবে না। আচ্ছা, আমরা তাহলে এখানে এই সেকেন্ডের মিনিট করতে জন্য আমরা এখানে 60 দিয়ে গুণ দিয়ে দিব, তাহলে এটা হয়ে যাবে কি? মিনিট। এখন কাটাকাটি যাবে, দেখো কাটাকাটি যদি দেই তাহলে এই মিনিট আর এই মিনিট কাটাকাটি যাবে, এই মিটার কাটাকাটি যাবে, তাহলে উপরে থাকবে কিলো নিউটন আর নিচে থাকবে তোমার মিটার স্কোয়ার। কাটাকাটি অনেকে বোঝে না, তুমি একটু মাথা কামাইও, কাটাকাটি কেমনে দিতেছি আমি। উপরে থাকে কিলো নিউটন, নিচে থাকে মিটার স্কোয়ার। তার মানে এখানে যে প্রেশার আসবে, প্রেশার ইজিক্যাল টু আসবে তোমার, সুতরাং পিআই ইজিক্যাল টু 850.01 একক আসবে কিলো নিউটন পার মিটার স্কোয়ার। এটাই আনসার। এটা কোনটা জানো? আইএমইপি, এটা হচ্ছে আইএমইপি। এখন বিএমইপি দরকার, খুব সহজ একটা সূত্র, 3টা সূত্র আছে আমাদের, 3টা সূত্রের মধ্যে এই সূত্রটা ধরো প্রয়োগ করলে হয় কিনা, এই যে এটা তোমার এই সূত্রটা দেখো, পিভি মানে বিএমইপি, এটা হচ্ছে বিএমইপি ইজিক্যাল টু এটা মেকানিক্যাল এফিসিয়েন্সি ইন্টু পিআই। মনে আছে এটা সূত্র কথা? পিবি ইজিক্যাল টু এটা মেকানিক্যাল এফিসিয়েন্সি ইন্টু পিআই। তাহলে পিবি ইজিক্যাল টু আমরা পাই মেকানিক্যাল এফিসিয়েন্সি ইজিক্যাল টু 0.85 ইন্টু পিআই এর মান বের করছি আমরা এখানে, দেখো 850.01। এখান থেকে একটা মান চলে আসবে, ওইটা হচ্ছে তোমার 722.51 কিলো নিউটন পার মিটার স্কোয়ার। এটা একটা আনসার, বুঝতে পারছি? এখন ঘটনা হয়েছে এই যে বিএমইপি বের করার জন্য কিন্তু আরো 2টা সূত্র আছে। বিএমইপি তাহলে আরো 2টা সূত্র দিয়ে ট্রাই করি আমরা, আরো 2টা সূত্র দিয়ে ট্রাই করি। ধরো বিএমইপি বের করার জন্য আরো 2টা সূত্র আছে। সূত্র 2টা হয়েছে, একটা তো করে ফেলছি, আরেকটা হচ্ছে এরকম, ওই যে পি ভি ইজিক্যাল টু এরকম, আমার সূত্রটা মনে নাই, দেখো তো মনে করতে পারো নাকি? পিভি ইজিক্যাল টু টুয়াইস পাই টি, আর নিচে হয়েছে এ এল কে, এই সূত্র না? আরেকটা হচ্ছে তোমার এরকম, ওই যে এই সূত্র দিয়ে করা যাবে, বিপি ইজিক্যাল টু পি বি এল এ এন কে। আচ্ছা, আমরা এটাতে করতে পারবো না, কারণ আমার টর্ক জানা নাই। টর্কে জানা আছে? টর্ক জানা থাকলে আমরা এখান থেকে পিভি বের করতে পারতাম। তাহলে এটাতে করা যাবে, এটাতে করা যাবে না, এটাতে করা যাবে।
তাহলে এটা যদি করি তাহলে পি ভি ইজিক্যাল টু কত আসে, পি বি ইজিক্যাল টু হবে ভি পি ভাগ এল এ এন কে। এই যে পি বি ইজিক্যাল টু ভিপি ভাগ এল এ এন কে। ঠিক আছে, যদি মান বসাই দিই তাহলে ভিপির মান কত, ভিপির মান হচ্ছে 23.5 কিলোওয়াট। 23.5 কিলোওয়াট। আমরা কিলোওয়াটে রাখবো না, কিলোওয়াটে না রেখে কি করবো জানো, এটার সাথে 60 গুণ দেব, এটার সাথে আমরা 60 গুণ দেব। 60 গুণ দেওয়ার পরে এটা হয়ে যাবে, একক হয়ে যাবে তোমার কিলো নিউটন মিটার পার মিনিট হয়ে যাবে। কিভাবে হইলো, এই 60 গুণ দেওয়ার পরে কিলো নিউটন, কিলো জুল পার সেকেন্ড ছিল, সেকেন্ডে আমি 60 গুণ দিয়ে মিনিট করেছি। এখন এল এর মান কত, এল এর মান হচ্ছে 0.08238, এটার একক হচ্ছে তোমার মিটার। এর মান কত, পাই ডি স্কয়ার ভাগ 4, পাই ইন্টু ডি এর মান কত 0.05492 স্কয়ার ভাগ 4, একক হচ্ছে তোমার মিটার স্কয়ার। আর এন এর মান কত 2500 ইন্টু 2500, এন এর মান হয়েছে রেভলিউশন পার মিনিট, ইন্টু কে এর মান কত 4। আচ্ছা, এখন যদি একক কাটাকাটি দিই আমরা, একক কাটাকাটি দিলে দেখো এই মিটার কাটাকাটি যাবে, এই মিনিট কাটাকাটি যাবে, তাহলে উপরে থাকবে তোমার কিলো নিউটন, আর নিচে থাকবে কি মিটার স্কয়ার। তাহলে পিবি ইজিক্যাল টু আমাদের আসবে, সুতরাং আমরা লিখতে পারি ক্যালকুলেশন করলে পিবি ইজিক্যাল টু আসবে তোমার 722 একটু হেরফের আসবে, কারণ আগেরটা 722 কত জানি আসছিল, 722.51 কিলো নিউটন পার মিটার স্কয়ার। সূত্রের কারণে একটু কম বেশি আসছে। দেখো 722 কত জানি আসছিল আগে, 722.51 আসছিল নাকি, হ্যাঁ 51 আসছিল, হ্যাঁ ঠিক আছে, একই অ্যান্সার আসছে। বুঝতে পারছি? আচ্ছা, এরপরে আমাদের বড় বড় দুইটা অঙ্ক আছে দেখবা, বড় দুইটা অঙ্ক আসলে আমরা 2 ক্লাসে করব। আজকের ক্লাস আমরা এখানে শেষ দিব। এরপরে যে অঙ্কটা করবো ওখানেও এই ব্রেক মিনিটে বিএমইপি বের করার একটা সূত্র আছে, ওখানেও বিএমইপি বের করবো আমরা আরেকটা অঙ্কে। ঠিক আছে, আমরা আরেকটা অঙ্কে বিএমইপি বের করব এই যে সূত্র দিয়া যেটা করলাম। আর বড় দুইটা অঙ্ক আছে, দুইটা অঙ্ক আমরা 2 ক্লাসে করি। এগুলো বড় অঙ্ক তো এক ক্লাসে এত লোড নিতে পারবো না, তাহলে আমরা আজকের ক্লাসে এখানে শেষ দিচ্ছি। পরবর্তীতে আরো 2টা অঙ্ক করাবো 2 ক্লাসে। বড় অঙ্ক যে 2টা আছে না, দেখো বইয়ের মধ্যে 2টা বড় অঙ্ক আছে অনুশীলনীতে, ওই 2টা অঙ্ক করাবো 2 ক্লাসে। আজকের ক্লাস তাহলে আমরা এখানে শেষ দিচ্ছি। খোদা হাফেজ।